শাটল ট্রেনে আড্ডা গান শেষে কাটা পাহাড়ের মাঝে হেঁটে চলা, ঝুপড়ি কিংবা জারুল তলায় আড্ডা। ক্লাস পরীক্ষার ফাঁকে এভাবেই চোখের পলকেই কেটে যায় সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন। স্নাতক ও স্নাতকোত্তর শেষে প্রাণের ক্যাম্পাসে সময় কাটানোর সুযোগ পান স্বল্প সংখ্যক অ্যালামনাই। কিন্তু 14 মে হতে চলেছে প্রাণের ক্যাম্পাসে তাদের ফেরার দিন। 9 বছর পর সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অংশ নেওয়ার লক্ষ্যে নিবন্ধন করেছেন 2011 থেকে 2023 সালের মধ্যে অনার্স ও মাস্টার্স করা প্রায় 23,000 শিক্ষার্থী। তবে দেরিতে সমাবর্তন আয়োজন নিয়ে আক্ষেপ রয়েছে সাবেক শিক্ষার্থীদের মনে। 3 বছর আগে থেকে যে কনভোকেশন হচ্ছে কিন্তু হচ্ছিল না। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে আসলে হবেই না, কিন্তু এমত অবস্থায় যে বর্তমান প্রশাসন এসে যে উদ্যোগ নিল এবং সেটা যে কার্যকর করবে সেটাও আমরা আশাবাদী ছিলাম না গত 2 মাস আগেও। এখন যেহেতু কনভোকেশন হচ্ছে এবং আমরা পাচ্ছি প্রায় 9 বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হচ্ছে এবং আমরা কনভোকের হিসেবে আমরা অ্যাটেন্ড করতে পারবো, এটা আসলে আমাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ আমরা চাই যে আমরা যেহেতু গ্র্যাজুয়েশন সম্পন্ন করেই আমরা এটা উচ্ছ্বাস করব, আমরা আনন্দ করব, কিন্তু এটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে সম্ভব হয় না, যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়। তো আমি আশা রাখবো যে এটা এইবারই যাতে শেষ না, বা আমরা আরও 10 বছর 15 বছর 20 বছর যাতে অপেক্ষা করতে না হয় আমাদের পরবর্তী যারা আসবে তাদের। আমি চাই যে এটা কন্টিনিউ হোক, প্রতি বছরে না হোক, অন্তত 2 বছর অন্তর হোক। বিশ্ববিদ্যালয়ের বয়স অনেক বছর হয়ে গেছে, কিন্তু আসলে কনভোকেশনটা 5th। তো সেই ক্ষেত্রে আমরা যারা এর পরবর্তী জেনারেশন আছি, আমরা সবাইকে অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যাতে এই ধারাটা অব্যাহত থাকে, আমরা যাতে প্রতি বছর কনভোকেশনটা পাই। পঞ্চম সমাবর্তনের মূল আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন ঘিরে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সমাবর্তন অনুষ্ঠানে ব্যাগ, মোবাইল, ছাতা সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। কনভোকেশন স্থলে তো তারা ডিভাইস নিতে পারবে না, এটা কখনো কোনো কনভোকেশনে নিতে পারে না। এটা একবারে যেখানে রাষ্ট্রের প্রধান ওনারা থাকেন সেখানে ডিভাইস অ্যালাউ থাকে না। তথ্য প্রযুক্তি ডিভাইস তারা তো ছবি তুলতে পারবে, কারণ পুরো বিশ্ববিদ্যালয়কে কনভোকেশনের মডেলে বিভিন্ন জায়গায় ছবি তোলার বুথ থাকবে এবং বিভিন্ন ট্রেন্ড থাকবে, তাদের ফ্যাকাল্টির সামনে থাকবে, তারা ছবি তুলতে পারবে এবং ভিতরের যে বিষয়গুলো হচ্ছে কনভোকেশনকে পুরো লাইভ প্রচার করা হবে। এবং আমাদের পক্ষ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ছবি তোলা হবে, সাংবাদিকরা ছবি তুলবে এবং এগুলো কিন্তু তাদের কাছে শেয়ার করা হবে। কনভোকেশন পরবর্তী সময়ে আমরা পুরো পরিক্রমা নিয়ে একটা বিশ্ববিদ্যালয় পরিক্রমা আমরা করব। তবে একটা দিক হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা, যিনি আমাদের সরকার প্রধান বর্তমানে, তিনি যখন থাকবেন না, অর্থাৎ তিনি চলে যাচ্ছেন, মঞ্চ থেকে চলে যাচ্ছেন, আমরা কিন্তু কোনো স্টুডেন্টকে তাৎক্ষণিকভাবে বেরিয়ে যেতে পারছি না। কথা তারা কিন্তু এর পরেও এই মঞ্চটার সাথে সাথে আমরা ভেঙেও ফেলতেছি না। তারা চাইলে একটু পরেও তার বন্ধুদের থেকে যারা বাইরে থাকবে, প্যান্ডেলের বাইরে কিন্তু যে কেউ আত্মীয়রা মোবাইল ফোন ব্যবহার করতে পারবে, অর্থাৎ পুলিশ, র্যাব অথবা আর্মি, তারা কিন্তু সব জায়গা থেকে মোবাইলগুলো ছিনিয়ে নেবেন। অর্থাৎ শুধুমাত্র ওই যে আমাদের সেন্ট্রাল ফিল্ডে অল্প একটু জায়গা, ওই জায়গাতে তার যে আত্মীয় স্বজন ঠিকই ট্রান্সপোর্টের এখানে থাকবে, আশেপাশে যখনই শেষ হয়ে গেল প্রোগ্রাম, তারা একটা নির্ধারিত পয়েন্টে দেখা সাক্ষাৎ করতে পারে এবং তখন মোবাইল নিয়ে আবারও ছবি তুলতে পারে। আবার অনুষ্ঠান স্থলে যাওয়ার আগেও তারা ছবি তুলতে পারে। আর মিডিয়া সেলের থেকে যে ছবি পাওয়ার যে বিষয়টা, মিডিয়া সেল তো আসলে থাউজেন্ডস অফ স্টুডেন্টস ফটোগ্রাফস নেওয়া সম্ভব না, ঠিক আছে? তো সেজন্য যেটা হচ্ছে যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা চিফ অ্যাডভাইজারের যিনি প্রেস উপসচিব, তার সাথে আমরা যোগাযোগ করেছি যে তারা আমাদেরকেও কিন্তু অ্যালাউ করছে না, এটাও জানা দরকার। অর্থাৎ তথ্য শাখাও তারা বলছে যারা মিডিয়ায় কাজ করে, আমরা তো তথ্য শাখার হলেও সরাসরি কোনো পত্রিকার সাথে যুক্ত না, তারা পত্রিকা অথবা টেলিভিশনে যারা সাংবাদিক তাদেরই জন্য তারা স্পেশাল পাস দিচ্ছে।
এই পাস যাদের থাকবে তারা কিন্তু মোবাইল ক্যামেরা অন্যান্য এগুলো সবই নিয়ে যেতে পারবে এবং মিডিয়ার যে নির্ধারিত জায়গা থাকবে সেখানে তারা যেতে পারবে। তো এখন তাদের পক্ষ থেকে চিফ অ্যাডভাইজার অফিসের যে মিডিয়া টিম আছে তাদের পিআইডির অধীনে যে ইনফরমেশন দেওয়ার জন্য তারা আমাদেরকে কিছু ছবি দিবে। সেই দিক দিয়ে কোনো প্রেস্টিজিয়াস ছবি, স্টেজের ছবি অথবা প্রধান উপদেষ্টার ছবি অথবা এরকম মঞ্চে অন্য কোনো আলোচকের ছবি সেটা আমরা দিতে পারবো, কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেক ক্যান্ডিডেট বা প্রত্যেক গ্রাজুয়েটের ছবি তো আমরা আসলে তোলার না, এবং সেটা আসলে সম্ভব না, এটা খুবই কঠিন কাজ। এবং সেক্ষেত্রে তারাই নিজেদেরটা নিজেরা তুলবে। এক, গাউন তো আগের দিন নিতে পারবে, আগের দিন নিতে পারবে, 12 তারিখ গাউন দেওয়া শুরু হবে। গাউন নিয়ে বন্ধুরা তাদের একসাথে ছবি তোলা, এটা তো তারা করবেই, অহরাও তারা এই স্মৃতিগুলো ধরে রাখবে। বিভাগে যাবে, গাউন পরে বিভাগে আসবে, আবার ফেরত দিতে আসবে, গাউন পরে সে সার্টিফিকেট নিতে আসবে, তখনও কিন্তু তারা ছবি তুলতে পারবে। অতএব তাদের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু ডিভাইসটা এটা আমাদের দ্বারা বারণ করা হচ্ছে না, বরং নিরাপত্তার স্বার্থে এসএসএফ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে নিষেধ করা হয়েছে। অন্তত কয়েক ঘন্টার জন্য সাবেকদের পদচারণায় মুখর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণের 23 একর এলাকার প্রতিটি কোণ। আড্ডা, গানে হৃদয়েও জাগতে পারে তারুণ্যের উচ্ছ্বাস।